আমার আজকের কথার মূল উদ্দেশ্য হলো, যারা শুক্রবারে মসজিদে বয়ান করবেন এবং যারা মাহফিলে মুসল্লিদের সামনে ওয়াজ করবেন। ওয়াজ শব্দটা বললে এই অত্র অঞ্চলের মানুষ ভালো চিনে। উপদেশ, ওয়াজ করবেন, তাদের উদ্দেশ্যে আমার কথা হলো, আমরা এতদিন নানান বিষয় নিয়ে জনগণের মধ্যে বয়ান করেছি, বক্তব্য দিয়েছি। এর মধ্যে অনেক অনর্থক বিষয়ও ছিল। আবার এর মধ্যে আমাদের যেহেতু মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা, তরিকা, মাযহাব, দল উপদল সৃষ্টি হয়েছে, এক দলের বিরুদ্ধে আরেক দল ফতোয়া দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এতে সময় নষ্ট হয়েছে, শ্রম নষ্ট হয়েছে, অর্থ নষ্ট হয়েছে, শত্রুতা বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। এখন আমি মনে করি, বিশ্বের সামগ্রিক পরিস্থিতি যদি কেউ দেখেন, যে কোনো সুস্থ মানুষ স্থির থাকতে পারবে না। গতকালকের খবর, সর্বশেষ রাত 12টার দিকে যখন খবর শুনলাম, আমরা বুঝলাম প্রায় 17টা জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধটা। কালকে রাত্রে আমরা শুনলাম আজারবাইজানে হামলা চালিয়েছে। তো আজারবাইজানে হামলা চালানো মানেই যুদ্ধটা মধ্য এশিয়া চলে গেল। তো মধ্য এশিয়া চলে যাওয়া মানে এই ইউক্রেন কিন্তু কাছাকাছি, আর বেশি দূর না, লিঙ্ক হয়ে যাবে। আপনি যখন আগুন লাগে, দাবানল লাগে, আপনারা দেখবেন অস্ট্রেলিয়াতে খুবই শুষ্ক এলাকাতে যখন দাবানল শুরু হয়, তখন সমগ্র রাষ্ট্র মিলিয়েও কিন্তু দাবানল নিভাতে পারে না। এটা এক বন থেকে আরেক বনে ছড়িয়ে যায়, শহর বন্দর সব ধ্বংস হয়ে যায়। তো পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন এই অবস্থায় সাধারণ মানুষের ভেতরে আমি মনে করি অন্য কোনো বিষয়ে আলাপ না করে প্রথমত তাদেরকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করাই হলো 1 নম্বর কাজ। তো যারা আমাকে বলেছেন যে আমরা কি বিষয়ে আলাপ করব, তাদের প্রতি আমার কথা থাকবে এটা, যে আপনারা মুসল্লিদের সামনে এখন শুধু তাওহীদের আলোচনা করেন। তাওহীদ এবং জিহাদ এ দুটো জিনিস মোমেনের সংজ্ঞার মধ্যে, এর বাহিরে নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে, মোমেন। আল্লাহ চান মোমেন হইতে। আমাদের আলেম ওলামাদের উচিত জনগণকে মোমেন বানানো, জনগণকে আল্লামা, শায়েখ, তারপরে ইসলামের মহাপণ্ডিত, তার্কিক, বিতর্ক করতে খুব ওস্তাদ, এ ধরনের না, জনগণকে মোমেন বানান। মোমেন বানালেই আমি মনে করি আপনার উদ্দেশ্য হাসিল এবং আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে। তো প্রথম কথা হলো ঈমান, তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নবুয়তি 23 বছরের 13 বছর আমরা যদি দুটা ভাগ করি, একটা হলো মক্কার জীবন, একটা হচ্ছে মদিনার জীবন। মক্কার জীবনকে যদি আমরা ধরি, মানে মাক্কি জীবন বলা হয়, এই মাক্কি জীবনে 13 বছর, মানে নবুয়তের অধিকাংশ টাইম তিনি মানুষদেরকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন, ঈমানের দিকে ডাক দিয়েছেন। ঈমানটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। ইসলামে প্রবেশ করতে হলে এই ঈমান দিয়ে প্রবেশ করতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে আমল। ইসলামের সমগ্র বিষয়ে দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঈমান এবং আরেকটা হচ্ছে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আমাদেরকে এখন বিভিন্ন জায়গায় আমলের গুরুত্ব, কোন আমলের কত সওয়াব ইত্যাদি শেখানো হয়। আমলগুলি কিভাবে করা হবে নিখুঁতভাবে, পরিশুদ্ধভাবে, যেন ভুল না হয়, সেই প্রক্রিয়া, সেই মাসালাগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। নামাজ পড়ার নিয়ম কানুন, নামাজের সূরা কারাত পড়ার নিয়ম কানুন, অজু গোসলের পাক সাফ করার নিয়ম কানুন, রোজা রাখার নিয়ম কানুন, হজ করার নিয়ম কানুন, অর্থাৎ আমলের গুরুত্ব, আমলের মাসালা, আমলের প্রায়োরিটি, এটা ঠিক আছে। কিন্তু আমলের আগে দরকার হচ্ছে ঈমান। এই ঈমান আপনাকে জান্নাতে নেবে, আমলে কোনোদিন জান্নাতে নেবে না। আমলে জান্নাতের স্তর বৃদ্ধি করবে। আপনি আগে জান্নাতে যাবেন, তো তারপরে তো স্তর। তো সেই ঈমানটা আগে জনগণকে বুঝাইতে হবে। তো ঈমান হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা এই কথাটা আগে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানল। এতে করে সে আল্লাহর সাথে একটা অঙ্গীকারাবদ্ধ হলো। তার পুরো জীবনে সে তার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না।
এই চুক্তির কারণে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যাবেন, মানে শান্তি কায়েম হবে দুনিয়াতে। এই হচ্ছে মূল কথাটা। এখন আমাদের এই মুসলমানদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, আমরা মনে করি যে আমাদের তো ইমান আছে, আমরা এখন ভালো করে নামাজ পড়তে পারলেই আমরা জান্নাতের বড় স্তরে চলে যাব, ঠিক মতো রোজা রাখতে পারলেই আমাদের তো ইমান আছেই, ইমান তো আমরা পাইছি বংশ পরম্পরায়। কিন্তু না, এটা ভুল। আমাদের কিন্তু ইমানের যে মূল দাবিটা, যে কথাটা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, এই কথাটা এলাহ মানে হলো তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, হুকুম মানতে হবে। এখানে কিন্তু লা ইলাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানাটা। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, মক্কার কাফেররাও কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো। মক্কার কাফেররাও কিন্তু এই যে সমস্ত সৃষ্টি করছেন আল্লাহ, এই বিশ্বাসটা করতো। তার মানে মক্কার কাফেররা আল্লাহকে খালেক হিসাবে মানত, আল্লাহকে রব, মানে আল্লাহ আমাদের প্রতি লালন পালন করছেন আল্লাহ বিশ্বাস করত। এবং আমাদেরকে মানে পরকালে শাস্তি দিবেন আল্লাহ, এটাও কিন্তু মক্কার কাফেররা বিশ্বাস করত। মক্কার কাফেররা তারা আল্লাহকে মালেক হিসাবে মনে করত। মূর্তি পূজা করতো কেন? আল্লাহ বলে না, মূর্তিগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে, কুরবিয়ত হাসিল করবে, মানে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদেরকে। যেমন আজকালকার পীরের কাছে মানুষ যেমন যায়, পীরে আল্লাহর কাছে সুপারিশ করবে, ঠিক ওই রকম। তো ওই মূর্তিগুলা লাত মানাত উজ্জাকে তারা আল্লাহ মানতো না। এটা কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে, হাদিস, রাসূলুল্লাহ মানে সিরাত গ্রন্থ, হাদিস পড়লে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে মক্কার কাফেররা কিন্তু লাত মানাত উজ্জাকে কিন্তু আল্লাহ মনে করতো না, আল্লাহকে আল্লাহই মনে করতো তারা। এবং তারা যে হজ করতো, কাবাকে তওয়াফ করতো, কাবার গেলাপ ধরে শপথ করতো, আল্লাহর নামই করতো এগুলি। এবং তারা বিসমিক আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করছি, এ কথাটা যেমন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইসম কথাটা আসছে কিন্তু এখানে, কাজে আল্লাহর নামেই কিন্তু ব্যাপারটা। তো বিসমিকা আল্লাহুম্মা ওরা বলতো। এবং নবীর পিতার নাম ছিলেন আবদুল্লাহ, আবদুল্লাহ মানে আল্লাহর দাস, তার মানে আল্লাহর বিশ্বাস করতো বলেই তো আবদুল্লাহ নাম রাখছেন। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে তাহলে মক্কার কাফেরদের প্রবলেমটা কী ছিল, তারা কাফের হলো কেন? এই কথাটা আজকে আমাদের ইমাম সাহেবদেরকে এবং ওয়াইজ যারা আছেন তারা জনগণকে পরিষ্কার করে এটা ধারণা দিতে হবে। কাফের হলো এই কারণে তারা আল্লাহকে এলাহ হিসাবে মানতো না। তার মানে জীবনের সকল অঙ্গনে একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর, এই জায়গার মধ্যে ওরা ছিল না। এই জায়গাতে না থাকার কারণে তারা ইমানের মধ্যে নাই, তারা তাওহীদের মধ্যে নাই। ঠিক এই কথাটা নিয়েই রাসূলুল্লাহ এসেছেন, এই দাবিটাই রাসূলুল্লাহ মানে বলেছেন যে তোমরা এই যে ব্যক্তি জীবনে আল্লাহকে পূজা করো, হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, এতে তো তোমরা কিন্তু জান্নাত যেতে পারবে না। ইসলামের যে উদ্দেশ্য হাসিল হবে না মানে এটা করে। ইসলামের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দরজাগুলো ঘুমাতে পারে, শান্তি, ন্যায় বিচার, সুবিচার কায়েম হয়। সেটা করতে হলে আল্লাহকে ইলাহ হিসাবে মানতে হবে, এটাই হলো ঈমান। তো যখন মক্কার লোকদের কাছে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছেন যে ঠিক আছে, আপনি যেটা বললেন আমরা আপনাকে মানলাম। আরেক ভাগ বলছেন না, আমরা আপনাকে মানলাম না। এরা কাফের হয়ে গেছে। তাহলে ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না, এটা হলো ঈমান। এই ঈমান যারা আনবেন তার জন্য জান্নাত। হ্যাঁ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এর হাদিস আছে মিন কালবিহি, মানে একেবারে মানে কল্ব থেকে, সত্য কথা এটা। কারণ ইসলাম মুনাফিকই পছন্দ করে না, মুনাফিকের স্থান জাহান্নাম। মুখে এক কথা বলবেন, ভিতরে আরেক কথা। একেবারে আত্মা থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর হুকুমটাই আমার শান্তি, আল্লাহর হুকুমটাই আমার মুক্তি, আমি আল্লাহর হুকুম বিধান মানবই, এটাই আমার জীবনের একমাত্র অঙ্গীকার। এটা ভিতর থেকে আগে বিশ্বাস করতে হবে। তো কাজেই এটা হলো ঈমান। এই ঈমানটুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একেবারে মানে ভেরি ডিমান্ড কিন্তু এইটাই। আল্লাহ রাসূল কিন্তু এই কথাটাই বলেছেন যে একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে যারা মেনে নিল তাদের সমস্ত গুনাহ ক্ষমা। হাদিসে আসছে এমনকি আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস। এক লোক বলল যে ইয়া রাসূলুল্লাহ, মানে আবু যর গিফারি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি ব্যভিচার করে, সে যদি চুরি করে? হ্যাঁ, আল্লাহ রাসূল 3 বার বললেন যে হ্যাঁ, তবু তাকে আল্লাহ জান্নাত দিবেন, তার গুনাহ মাফ করে দিয়ে। এর তাওহীদটা এতটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই তাওহীদে আসলে ইবলিসের সঙ্গে আল্লাহর যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যান, মানে মানুষ শান্তি পায়। এখন আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। কীভাবে মানি না আর একটু ডিটেল বললে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে এই, যেমন ধরেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা আল্লাহ বলেছেন। কিন্তু দেখেন আমাদের রাষ্ট্রের যে আইন চলে, বিধান চলে, রাষ্ট্র যে পরিচালিত করতে হয় আল্লাহর বিধানে, এটা কিন্তু আমরা মানছি না। এটা মানছি কিন্তু পাশ্চাত্য বিধানে, মানে ব্রিটিশের আইনে। আচ্ছা, দ্বিতীয় হলো দেখেন আদালতে যে বিচার,
আমি কিন্তু সুপ্রিম কোর্টের একেবারে অনেক মানে বিচারপতি, অ্যাডভোকেট, তাদের সামনেও কিন্তু আমি এই কথাটাই বলেছি যে আপনারা হজ করতে যান, অনেক বিচারক হজ করতে যান আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, কিন্তু আপনারা হজ ফরজ, আল্লাহ আপনাদেরকে হজ ফরজ করেছেন, খুব হজ করলে গুনাহ মাফ। সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কেসাস মানে বদলা নেওয়া, সমপরিমাণ বদলা। এটা কিন্তু বিচার বিভাগের কাজ। চুরি করলে কী শাস্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, হাত কেটে দাও। ব্যভিচার করলে কী শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ। তারপরে হলো ডাকাতি করলে কী শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আমাদের বিচারালয় কিন্তু আল্লাহর বিধান দ্বারা বিচার হয় না। তো আল্লাহর বিধান দ্বারা এই যে বিচার করলেন না, আপনি তো ইসলাম থেকে আউট। তা আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, এটা হলো শিরিক। তখন আমি তাদেরকে প্রশ্ন করেছি, দেখেন সুদ খাওয়া হারাম, আজকে আপনারা এখানে সবাই রোজা রাখছেন, শুয়োর খাওয়া হারাম, এমনভাবে ঘৃণা করেন যে শুয়োরের গোস্ত। এখন যদি ইফতারের টাইমে আমি আপনাদেরকে এক প্লেট শুয়োরের গোস্ত দেই, আপনারা আমাকে মেরে ফেলবেন সোজা কথা, যে আল্লাহ হারাম করেছেন, বমি করতে করতে মরে যাবেন। আল্লাহ হারাম করেছেন, আপনি আমাদেরকে শুয়োরের গোস্ত দিলেন, আচ্ছা ওকে, কিন্তু সুদ খাওয়াও যে হারাম, তাহলে একটা হারাম মানলেন, একটা হারাম মানলেন না। কোন হারামটা মানলেন? যেটা ব্যক্তিগত। আর জাতীয় রাষ্ট্রীয় যে হারামটা, ওটা কিন্তু মানলেন না, সুদ থেকে খাচ্ছেন। এই রমজান মাসে বাংলাদেশ ব্যাংকগুলির সুদ হলো 16%। এই রমজান মাসে সুদ খায় কোটি কোটি টাকা, বাংলাদেশ 1.5 থেকে 1.5 লক্ষ কোটি টাকা খালি সুদের টাকা দিতে হয়। তাহলে সুদের মধ্যে ডুবে আছি আমরা। তাহলে কিছু মানলাম, কিছু মানলাম না। তখন আমি ওনাদেরকে বললাম যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এটা একেবারে কোরআনের আইন, আমি কাতাবা কুতিবা মানে লিখে দিলাম, ওকে, ফরজ করে দিলাম, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, কোনো ভুল না, কম্পালসারি, করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, এটা করতে হবে আপনাদেরকে। তো এখন আপনারা কি করেন? রোজা রাখেন, ভালো কথা, কষ্ট করে সারাদিন রোজা রাখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। একই কথা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। আপনারা রোজা রাখলেন, যুদ্ধ করলেন না। যুদ্ধের কথা উঠলে আপনারা বলেন কি এইটা রসুল করে গেছেন, নবী আল্লাহ কাজ, এটা আমাদের কাজ না। তাহলে আপনারা এখানে আল্লাহ কোরআনে কিন্তু সবার জন্য বলছেন, এটা কিন্তু ফর্দে আইন যাকে বলা হয়, সকলের জন্য বাধ্যতামূলক। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে কিছু লোকে করবে, কিছু লোকে করবে না, নো। তো কাজেই আপনারা কি করলেন? কিছু মানলেন, কিছু মানলেন না। কোনটা মানলেন না? জাতীয় রাষ্ট্রীয় সামগ্রিক জিনিসটা মানলেন না। কোনটা মানছেন? ব্যক্তিগত জিনিসগুলো মানছেন। নামাজ একটা ব্যক্তিগত, কোনো সমস্যা নেই, বিপদ নাই, আর পড়েন। রোজা তো ব্যক্তিগত, আমি থাকলাম, না খেয়ে থাকলাম, আমি খাইলাম, না খাইলাম, কারো কিছু যায় আসে না, ওকে। তো এরকম ব্যক্তিগত ইসলাম যদি পালন করেন, তাহলে বিশ্বের কারো কোনো কিছু যায় আসে না। আপনি যদি রোজা রাখেন, আজকে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বোম মারছে, সে ডোনাল্ড ট্রাম্পে হোয়াইট হাউসে ইফতারের ব্যবস্থা করবেন আপনার জন্য, অসুবিধা নেই। মিস্টার পুটিন, সে কিন্তু অলরেডি মসজিদ বানিয়েছে নামাজ পড়ার জন্য। তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন। হজে যাওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদী আপনার হলো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে অতিরিক্ত ভর্তুকি, যেন হজ করতে পারেন। এতে করে তাদের কোনো আপত্তি নেই। যখনই আপনি বলবেন যে আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, তখনই কিন্তু দেখবেন আপনাকে টেরোরিস্ট, সন্ত্রাসী, জঙ্গি এইগুলো কিন্তু আখ্যায়িত করা হবে। তাহলে আমি এই কথাটা আজকে বলবো যে আমাদের ওলামায়ে কেরামকে, যে আপনারা এই জিনিসটা সবাইকে বুঝান, বলেন যে তাওহীদ হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের মূল। তাওহীদ হচ্ছে ইসলামের ঘরে প্রবেশের দরওয়াজা। তাওহীদ না থাকলে আপনি পরবর্তী আমলের কোনো মূল্য নেই। সেই তাওহীদটা কি? আমি আল্লাহর বিধান ছাড়া আমার জীবনের সর্ব অঙ্গনে আমি কারো বিধান মানি না। এই হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। যারা তাওহীদে থাকবে না, যারা শিরিক করবে, এই যে আমরা বললাম শিরিক করলাম, শিরিক করছি, কিছু মানছি, কিছু মানছি না, এতে করে কিন্তু আমরা তাওহীদে নাই। তো এই শিরিক আপনার হলো আল্লাহ মানে কোরআনে বলেছেন যে তিনি শিরিক ক্ষমা করবেন না। আলেমরা তো আয়াত এগুলি ভালো জানেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার থেকে আরও সুন্দর করে উচ্চারণ করতে পারেন। হ্যাঁ, ওনাদের মাখরাজগুলি ঠিকমতো উচ্চারণ হয়, হ্যাঁ, ইন্টোনেশন ঠিকমতো হয়। অন্য সমস্ত গুনাহ যাকে ইচ্ছা মাইয়াশা আল্লাহ, আল্লাহর খুশি, যাকে ইচ্ছা আল্লাহ মানে ক্ষমা করবেন। তাহলে শিরিক ক্ষমা করবেন না। ক্ষমার অযোগ্য অপরাধ একমাত্র শিরিক। তাহলে শিরিক যদি ক্ষমা না করে, তাহলে এই জাতি এখন শিরিক করছেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে এইটা, যারা আলোচনায় অংশগ্রহণ করছেন, যারা আলোচনা করছেন, মাহফিল করছেন, ওয়াজ করছেন, আমি আপনাদেরকে প্রথমত বলবো, আপনারা জনগণকে তাওহীদ বুঝান। শুধুমাত্র এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে বলেন যে আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই কথার উপরে আসলে পুরো উম্মাহ এক জাতি হয়ে যাবে। তখন দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় যে পর্বটা বুঝাবেন, দ্বিতীয় যেটা বোঝাবেন সেটা হলো এই ঈমান আনার পরে কী কাজ। ঈমান আনার পরে আপনাদের কী কাজ কী হবে? ঈমান আনবেন, ভালো কথা, ঈমান এনে কি যার যার মতো আপনার হলো ব্যক্তিগত জীবনযাপন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে তিনি কী কাজ করেছেন?
ঈমান আনার পরে পুরো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। এটাকে এই দিনুল হক এটা প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রতিষ্ঠা করাই হলো আপনার জীবনের উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য। প্রতিষ্ঠা কেন করবেন, এটা কেনর উত্তর জানতে হলে আপনাকে আকীদা বুঝতে হবে। যাই হোক, সংক্ষেপে শুধু এটুকু, এটা প্রতিষ্ঠা করলে পরে মানুষের সমাজে শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার কায়েম হবে। মানুষের যুদ্ধ, রক্তপাত, হানাহানি বন্ধ হয়ে যাবে। এইটা বন্ধ করাই হলো ইসলামের উদ্দেশ্য। এজন্য ইসলাম মানে শান্তি, এজন্য শান্তি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম ছাড়া কোনো দিন কবুল করবেন না, এ কথাটা এই জন্যই বলা হয়েছে। আজকে সারা পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, এই অশান্তি কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না। প্রতিটা রাষ্ট্র চাচ্ছে যুদ্ধ করতে, প্রতিটা কোম্পানি তারা এখন অস্ত্র উৎপাদন করছে, নানান ব্যবসা বাণিজ্যের স্বার্থ আছে, তেলের ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা, নানান ব্যবসা। তারা চাচ্ছে যুদ্ধ লাগুক, আর যুদ্ধ লাগুক, যুদ্ধ চাচ্ছে, ইবলিস চাচ্ছে যুদ্ধ লাগুক। আমার কথা হচ্ছে এই যে ঈমান আনার পরে দ্বিতীয় কর্তব্য হবে আল্লাহর দ্বীনটাকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। এটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করাই হলো এখন এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ। এটাই আল্লাহ কোরআনে বলছেন আনা আকিমুদ্দিন। এখন আপনারা নামাজ পড়েন, আকিমুসসালাহ, সালাহ কায়েম করেন, ওকে, আজান দিলে দৌড় দিই আমরা আকিমুসসালাহ। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো আমরা কিন্তু সেটা বুঝি না, বুঝিও না, আমরা দিন কায়েমের জন্য দৌড়ে দৌড়ে যাইও না। হ্যাঁ, যাচ্ছে কিছু লোকে ইলেকশন করে, ওটা দিন কায়েমের সঠিক পথ নয়, সঠিক তরিকা নয়। তো কাজেই দিন কায়েম রাসূলুল্লাহ করেছেন, রাসূলের সাহাবীরা করেছেন। কেন করেছেন? শান্তির জন্য। আজকে দিনটা কায়েম করতে হবে। দিন কায়েম না করে আমাদের আলেমরা ওয়াজ করেন, মুসল্লিরা সুন্দর সুন্দর বয়ান শুনে চলে যাচ্ছেন, নামাজ পড়ে চলে যাচ্ছেন, ভাবছেন নামাজ জান্নাতের চাবি। এটা ভুল হাদিস। নামাজ আপনাকে জান্নাত নিতে পারবে না কখনো, তাওহীদ আপনাকে জান্নাতে নিবে, তাওহীদ জান্নাতের চাবি। তাহলে নামাজ কি করবে? নামাজ হলো আপনি যেন তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারেন। সেটার জন্য আপনার চরিত্র তৈরি করবে, চরিত্র হাসিল করবে, আপনার গুণাবলী, অ্যাট্রিবিউটস লাগবে। সেটার জন্য আধ্যাত্মিক, মানসিক, শারীরিক গুণাবলী, সেই গুণাবলী গেঁথে দিবে হলো সালাহ। এ সালার শৃঙ্খলা, ঐক্য, সালার মধ্যে যে আনুগত্য শিখেন, সালার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সালার মধ্যে যে সমানুবর্তিতা, এই যে এগুলো শেখানো হয়, এবং কাবলামুখী হয়ে একজন একটা কাবার দিকে একাগ্র লক্ষ্যে, মানে আপনি যে নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে, এই যে আপনার চরিত্রের মধ্যে কতগুলি বুনিয়াদি চরিত্র গেঁথে দেওয়া হলো, অ্যাট্রিবিউটস, হ্যাঁ, ক্যারেক্টার গেঁথে দেওয়া হলো, এগুলো দিয়ে আপনি এই আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করবেন। এই জন্যে সালাহ, নাহলে আপনার সালাতের কোনো প্রয়োজন ছিল না। সালার আধ্যাত্মিক এবং শারীরিক উভয় দিকটাই আছে, সেটা আমার অন্য আলোচনা। যাই হোক, তো আমি এখানেই এই কথাটাই শুধু বলবো, আমাদের যারা মসজিদে ওয়াজ করেন, বয়ান করেন, আমাদের যারা আপনার হলো মাহফিলে বয়ান করেন, আপনাদের প্রতি আমার প্রথম কথা হচ্ছে আপনারা ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে আগে ইমানের দাওয়াত দেন, ইমানের দিকে আগে তাদেরকে ডাকেন। এই জাতির ইমান নাই, ইমান নাই, এই কথাটা মানে 100টা তসবির দানা একত্র করলে তসবির ছড়ি হয়, তসবির ছড়া বা মালা। এখন এটাকে যদি সুতা কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু দানাগুলো একদিকে ওদিকে ছড়াই ছিটে পড়বে। ঠিক তেমনি এই মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাওয়া এই উম্মাকে ঐক্যবদ্ধ করা, এই সমাজকে ঐক্যবদ্ধ করার রশি সুতা হচ্ছে তাওহীদ। সেই তাওহীদটা আগে বুঝান, ভালো করে বুঝান, তাওহীদের তাৎপর্য কী, তাওহীদের গুরুত্ব কী। তাওহীদ সংক্রান্ত প্রচুর হাদিস আছে, আরও আমি এখানে বললাম না, বলতে গেলে প্রচুর সময় লাগে। প্রচুর হাদিস আছে। একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন যে হাসরের দিন একজন প্রচণ্ড গুনাহগার বান্দাকে হাজির করা হবে, তার গুনাহের কোনো শেষ নাই, যদ্দূর চোখ যায় শুধু গুনাহ। 60টা ভলিউম রচনা করেছে তার মানে ইয়েতে, তার গুনাহ। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার কোনো আর্গুমেন্ট আছে? সে বলছে না, আমার কোনো আর্গুমেন্ট নাই। তার পরিণতি সে নিশ্চিত, সে তো জাহান্নাম যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার পকেট থেকে একটা কাগজ বের করবেন, সেই কাগজটার মধ্যে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে বর্ণনা আসছে, ওই কাগজটা দেখে কিন্তু ওই গুনাহগার হতবাক হয়ে যাবে, এটা দিয়ে কী হবে। আর যখন পাল্লা, ডাইন পাল্লা রাখা হবে, পাল্লা ভার হয়ে যাবে, ওজন হয়ে যাবে। তো কাজেই আমার কথা হচ্ছে এখানে এই এক টুকরা কাগজের এত ওজন, সেটা হচ্ছে তাওহীদ, ঈমান। হাসরের দিন কোনো কিছু কাজে আসবে না, একমাত্র ঈমান মানুষকে জান্নাতে নেবে। সেই ঈমানটা কি, এটা এখন আমাদের আলেমরা জনগণকে বুঝাইতে হবে। জনগণ মনে করে আমাদের ঈমান আছে, কিন্তু আমি স্ট্রিক্টলি বলতে চাই, আমি খুব হার্ডলি বলতে চাই যে জনগণের ঈমান নাই। এখানেই সমস্যাটা হয়েছে, জনগণের ঈমান নাই। কেমনে ঈমান নাই? কারণ তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহকে, আল্লাহর হুকুম যে মানতে হবে, আদেশ যে মানতে হবে রাষ্ট্রীয় জীবনে, এটা তারা বুঝে না। তারা মনে করে কি, আল্লাহর বিশ্বাস করি, নামাজ পড়ি, ও তো আমি আল্লাহ বিশ্বাস করতেছি। এরকম বিশ্বাস তো কাফেররাও করতো।
এই কথাটা খুব ভালো করে জনগণের ভিতরে গেড়ে দিতে হবে, গেঁথে দিতে হবে জনগণকে। তখন জনগণ তাওহীদের উপর যখন এই কথাটা বলবে যে আমি আল্লাহর এই বিধান ছাড়া আমি আসলে কারো বিধান মানি না, তখন একটা শক্তি হবে জনগণের। তখন জনগণ এই বিধানটা প্রতিষ্ঠা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন তারপরে এই জনগণকে নিয়ে যখন আল্লাহ দেওয়া এই দিনটা প্রতিষ্ঠা করবেন, তখনই কাঙ্ক্ষিত লক্ষ্য মানে অর্জন হবে, এর আগে হবে না। মানুষ দরজাগুলো ঘুমাবে, শান্তি কায়েম হবে, পুরো জাতি হবে এক জাতি, পুরো উম্মা হবে একটা উম্মা, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর। এই সূত্রটা আমাদের আলেমরা জনগণকে এখন বুঝাতে হবে যে আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এক কাবা, আমাদের জাতি হবে একটা। ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে, দাড়ির টুপি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমি মনে করি কোনো তর্ক বিতর্ক বাহাস, কোনো ধরনের ঝগড়া বা কোনো ধরনের দোষাদোষী বন্ধ করে শুধু তাওহীদের উপরে এখন ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। এই পরিস্থিতি কিন্তু ভালো না, কিন্তু পরিস্থিতি কিন্তু ভালো না, পরিস্থিতি খুবই খারাপ, মানে খারাপ। তো এই হচ্ছে আমার কথাটা। আমি আজকের এই শুধু এটুকু বললাম। প্রথম অংশ হলো তাওহীদের উপরে ঈমান আনা, দ্বিতীয় অংশ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এখন আমাদের সারা দেশের মসজিদ, মাদ্রাসায়, খানকায়, মক্তবে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের উলামা ইকরামদের এটাই এখন আলোচ্য বিষয় হওয়া উচিত। জনগণকে ঈমানের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব বোঝানো, তাওহীদ কেন, কি তাওহীদের তাৎপর্য কী, তাওহীদ জান্নাতে নিবে কীভাবে, শিরিক কী, কুফর কী, এই হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব এবং জিহাদ, এই দ্বিতীয় অংশটা। এই দুটি অংশ যদি ওনারা বুঝাতে পারেন তবে মোমেনের সংজ্ঞা পূর্ণ হয়ে গেল। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আমি উলামা ইকরামদের অনুরোধ করব আপনারা কোরআন শরীফ খুলে সূরা হুজরাত আয়াত নাম্বার 15 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা খুলে দেখেন, ভালো করে পড়েন, ভালো করে অ্যানালাইসিস করেন, দেখবেন ওখানে কিন্তু দুটি সাবজেক্ট আছে, এর বেশি নাই। এক হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান, দুই হলো সেই ঈমান প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ। এই দুটা জিনিস আমার মনে হয় জনগণকে এখন বুঝান, কিচ্ছু লাগবে না, জনগণ একটা শক্তি হয়ে যাবে, একটা মাইট হয়ে যাবে, জনগণ বিশাল শক্তি হয়ে যাবে। তা আল্লাহ আমাদেরকে এই সত্য বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।